কিন্তু অঙ্কুর এটা জানে না যে ওর মায়ের খুনি ওর বাবাই। সেটা জানার জন্যই তো এখানে এসেছে। ভয় পাস না, তোর রহস্য রহস্যই থাকবে। যদি তুই আমার বিয়ে আমার হিরোর সাথে করিয়ে দিস, কোনো বাধা ছাড়া। ঠিক আছে, আমার তরফ থেকে কোনো ত্রুটি থাকবে না, কিন্তু তুমি এই কথাটা কাউকে বলবে না সিন্দুরি। যতক্ষণ আমার কাজ চলতে থাকবে আমার মুখ বন্ধ থাকবে। আমার মুখে তোর নাম কোনোদিন আসবে না। হ্যাঁ, কিন্তু না, আজ আমার শপিং এ যাওয়ার ছিল বিয়ের জন্য। এই নাও, এটা আমার পার্সোনাল ক্রেডিট কার্ড। যত চাও খরচা করতে পারো, কিন্তু নিজের মুখ বন্ধ রাখবে। ঠিক আছে। প্রতাপ বাবু, এখন তো আমি চুপ করে থাকবো, কারণ তোর এই রহস্য আমার কাছে দুরূপের তাস, যাকে আমি যখন খুশি আমি আমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। আরে এই মেয়ে, শুনলাম তুই নাকি ধান্দা করতে গিয়ে ধরা পড়েছে। তা কোন এরিয়াতে করিস শুনি? আগে তো তোকে কোথাও দেখিনি। আমি কোনো ধান্দা করি না। আমি এসব একদম ঠিক বলেছে ও কোনো কিছু করেনি। সবকিছু তো কেড়ে নিয়েছো আমার থেকে। এবার কি নিতে এসেছো এখানে? আমি না কিচ্ছু কেড়ে নিতে আসিনি, বরং তোকে কিছু দিতে এসেছি। অনেকদিন আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দেখ তো কেমন। কি এটা? নিজেই পড়ে নে না। কি হয়েছে? কিছু বুঝতে পারছিস না? চল আমি বুঝিয়ে দিচ্ছি। এটা না হিরোর আর আমার বিয়ের ইনভিটেশন কার্ড। কার্ড ফেলে দিলি? আমি আর হিরো না কালকেই বিয়ে করছি। এবার আমার স্বপ্ন পূরণ হবে, তাই তোকে কার্ড দেখাতে এলাম। আরে রে রে রে, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো আসতেই পারবি না। অনেক হচ্ছে সিন্দুরি। আর্য স্যার, চলো আউট। তবে সন্তোষী, তুই চিন্তা করিস না। হ্যাঁ, একবার হিরো আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তখন তুইও ছাড়া পেয়ে যাবি সারা জীবনের মতো। আর্য স্যার, ও কি সত্যি বলছে? সন্তোষী, যা হয়েছে আমার জন্য হয়েছে, সেজন্য আমারই দায়িত্ব এটা যে তোমায় এখান থেকে বাইরে বার করি। আর তার জন্য হয়তো আমাকে আমার সম্পর্কের বলিদান দিতে হবে, সেটা আমি দেব। আমায় ক্ষমা করো সন্তোষী, কিন্তু আমার কাছে আর কোনো রাস্তা নেই।
আমায় ক্ষমা করে দিও সন্তোষী, কিন্তু এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আমাকে এটা করতেই হবে। আর্য স্যার, আমার যদি শাস্তি হয় হতে দিন, কিন্তু আপনি আমার জন্য এত বড় পদক্ষেপ নেবেন না। দয়া করে আপনি নিজের জীবনটা এভাবে নষ্ট করবেন না। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? বোঝার চেষ্টা করো সন্তোষী। কাল পর্যন্ত হিরো তোর ছিল, কিন্তু এখন ও আমার। আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আপনাকে এত বড় মূল্য দিতে হবে, আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি। তবে তোকে একটা কথা বলার ছিল। কাল না প্রতাপ স্যার, না না প্রতাপ স্যার নয়, প্রতাপ দাদা, ওনার বিবাহ বার্ষিকী, তাই আমরা দুজন কালকেই বিয়ে করছি। আগামী বছরে মধু বৌদি, হ্যাঁ, ওনার সাথে আমরাও নিজেদের বিবাহ বার্ষিকী পালন করব। কাল হিরোর সাথে আমার সম্পর্ক জুড়বে আর তোর ভাঙবে। কারণ কালকেই কোর্টে এটা জমা করা হবে। হিরো, ডিভোর্সের পেপারগুলো বের কর আর দে সন্তোষীকে, যাতে ও পেপারে সই করতে পারে। বের কর না। এই নে, এটা ডিভোর্সের পেপার, এতে সই করে দে। হিরোর দিকে তাকিয়ে আছিস কেন? সই কর এতে, সই কর এতে। আরে নে না, এই নে হিরো, পেন। এই নে। পেপারে সইটা করে দিলি? তুই হিরোকে মুক্তি দিয়েছিস? হিরো, চল, আমাদেরকে বিয়ের অনেক কিছু কেনাকাটা করতে হবে। চল। চল না। বিবাহ বিচ্ছেদের কাগজটা দেখে মনে হচ্ছিল ওটা টুকরো টুকরো করে ফেলি, কিন্তু এখানে তো আমার জীবনটাই শেষ হয়ে গেছে। হে ঠাকুর, আর্য স্যার যেন সেটাই করে যেটা আমি ভাবছি। উজ্জ্বল, আই হোপ তুমি সবকিছু রেডি করে দিয়েছো। ইয়েস বৌদি, সব আপ টু ডেট আছে, নো ওয়ারিজ। এসো এসো এসো, এখানে রাখো সব জিনিস, এখানে রাখো, সাবধানে রেখো। হ্যাঁ ঠিক আছে। কি হচ্ছে এসব? আর তুমি এগুলো এখানে কেন রেখেছো? এগুলো হলো সিন্দুরির বিয়ের জিনিসপত্র। ওর বিয়ে তো আজ রাতেই হবে, তাও আবার এই বাড়িতেই।
দেখলেন দেখলেন আপনারা? ও জেনে বুঝে আজকের দিনটা ঠিক করেছে যাতে আমাদের পার্টি খারাপ হয়ে যায়। সন্তোষী তো আগেই আমাদের পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে, আবার এই নতুন নাটক করার কি দরকার ছিল? চুপ! সন্তোষী কিছু করেনি। বাজে কথা বলছো তুমি ওর নামে। সন্তোষী হলো গঙ্গার মতো পবিত্র মেয়ে, গঙ্গার মতো। আর খুব তাড়াতাড়ি এই সত্যিটা সবার সামনে চলে আসবে। বাবা, আমরা তো কিছু বলবো না, কিন্তু লোকজনদের, তাদের কি করে চুপ করাবেন? ওরা তো আমাদের কথা শুনিয়ে পাগল করে দেবে। সবাই এটাই বলবে যে আর্য শুধু কাজের মেয়েদেরই কেন পছন্দ করে। হুঁ। আর তুমি তুমি কেন চুপচাপ দাঁড়িয়ে আছো? যাও গিয়ে আর্যকে বোঝাও। দেখো মধু, আর্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিজের জীবনের জন্য নিয়েছে, তাতে আমি কি করতে পারি? ঠিক আছে, যার যা করার করুক, কিন্তু নিজের ঘরে করুক। আমি আমার পার্টি খারাপ হতে দেব না। আমার বিয়ে তো এখানেই হবে। তুমি যাও গিয়ে পার্লার থেকে রেডি হয়ে এসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। মধু, তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আজকের পার্টি আমরা কোনো হোটেলে শিফট না করতে পারি। প্রতাপ, পার্টি তো এখানেই হবে। হিরো, কি হয়েছে? কিছু খুঁজছিলিস তুই? কিন্তু এত সহজে তুই চিপ খুঁজে পাবি না। কি বোকা রে তুই! তোর এই স্বভাবের জন্যই তো ভালোবাসি। দেখ, আমি তোকে কথা দিয়েছি, আর আমি নিজের কথা রাখবো। তুই একবার বিয়ে করে নে, আমি চিপ তোকে দিয়ে দেবো। আর এমনিতেও ওই চিপটা আমি একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছি, তাই তুই চিন্তা করিস না। মনে হচ্ছে তোমাকে 4 মাসের জন্য জেলে যেতে হবে, কারণ তোমার স্বামী এখনো পর্যন্ত এই চিপটা নিয়ে আসেনি। কিন্তু যদি তুমি এটা বলে দাও যে তোমার স্বামী তোমাকে দিয়ে এই কাজ করাতো, তাহলে তোমাকে ছেড়ে দিতে পারি। সেরকম কিছুই হবে না। তুমি পারমিশন ছাড়া ভেতরে কি করে এলে? স্যার, আমি ওনাকে বারণ করেছিলাম, শুনলেনই না আমার কথা। হ্যালো হিরো, কোথায় তুই? আমি কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আসছি একটু পরে। আমি একটু বাড়ির বাইরে এসেছি দাড়ি কাটবো বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। ইন্সপেক্টর, ওই চিপটা পাওয়া গেছে। মা, সর্পরাজের নেতিবাচক শক্তি শেষ হতেই আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। গোমাতা, সন্তোষীর স্বামী ওর জন্য কঠিন সংঘর্ষ করছে। যতই সন্তোষী কষ্টে থাকুক না কেন, কিন্তু ওর ভালোবাসা জয়ী হয়েছে। সত্যের পথে চলে ও স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে উঠেছে।
প্রতাপ, আরে আসুন আসুন আসুন। অনেক অনেক হ্যাপি অভিনন্দন ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, মিশ্রবাবু, অনেক অনেক থ্যাংক অভিনন্দন। ইউ সো মাচ। আজ আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আরে ওকে তো সব সময় সুন্দর লাগে। মধুদেবী আর প্রতাপ বাবুর জোট দেখার মতো, লাখের মধ্যে একটা। হুম। দেখে মনে হয় দুজনে দুজনের জন্যই। একটা কথা বলুন তো মিসেস মিশ্র, বিয়ের এতগুলো বছর পরও আপনাদের এত ভালোবাসার রহস্যটা কি? এই ভালোবাসার কারণ প্রতাপ। ও আমার প্রত্যেক ছোট ছোট আশা পূরণ করে, আমায় কখনো কোনো কিছুর অভাব বোধ করতেই দেয় না। একেবারেই না, আসলে উনি আমার জীবনে আছেন, এটাই আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আর আমার প্রতাপের সব থেকে বড় গুণ হলো যে ও আমাকে ছাড়া কারুর দিকে চোখ তুলে চায় না। একজন স্ত্রী এর থেকে বেশি আর কি চায়? আরে ভাই, যদি নিজের স্ত্রী এতটাই সুন্দরী হয় তাহলে অন্য স্ত্রীর দিকে নজর দেওয়ার কি দরকার হয়? দেখুন, আমি তো এই কথাটাই মানি যে জীবনে শুধু একজনকেই ভালোবাসো, না হলে বেশো না। মধুদেবী, কেক কেটে নিন। হ্যাঁ মধু, চলো কেকটা কাটা যাক। না প্রতাপ, এখনো তো অনেকের আসার বাকি, একটু পরে কাটি। ইয়া, ইউ আর রাইট, লেটস ওয়েট ফর সাম টাইম। জানো, মধুচক্রের আসর থেকে যে বউটাকে ধরেছে, ও তো এই বাড়িরই বউ। তুমি শুনলে লোকে কিরকম সব কথা বলছে? আমাদের সন্তোষীর ওপর কেউ ভরসা করছে না। বন্ধ করো এই পার্টি। সিন্দুরি, তুমি যেখানেই থাকো আমার সামনে চলে এসো। তুমি যে চিপটা লুকিয়ে রেখেছো সেটা আমার হাতে তুলে দাও। চিপ? কিসের চিপ? আমার কাছে কিচ্ছু নেই। আচ্ছা, আমি তোকে কথা দিয়েছি, তাহলে এটা কি? আর আমি নিজের কথা রাখবো। তুই একবার বিয়ে করে নে, তারপরে ওই চিপ আমি তোকে দিয়ে দেবো। ইন্সপেক্টর, এই যে তুই একবার এই যে বিয়ে চিপটা করে আছে নে, সেটা ওর কাছে। তারপরে ওই চিপ আমি তোকে দিয়ে দেবো। এই মেয়েটাকে আমি কোথায় পাবো? আমার বাড়িতে। এটা আপনিই ছিলেন তো, নাকি অন্য কেউ বলছিল? তুই একবার বিয়ে করে নে, তারপরে ওই চিপ আমি তোকে দিয়ে দেবো। এবার তাড়াতাড়ি ওই চিপটা দিয়ে দিন, নয়তো আমরা আরো অনেক উপায় জানি। আমি পুলিশ স্টেশনে ফিরে এটা চেক করছি। আমার সম্পর্ক তো নষ্ট হয়ে গেল, তাহলে এখানেও কিছু সম্পর্ক নষ্ট করেই যাই। ইন্সপেক্টর সাহেব, একটু দেখুন তো এই চিপে আসলে কি আছে। সত্যিটা সবার জানা উচিত, তাই না? না, তার কোনো দরকার নেই। দারোগা বাবু, আপনি শান্তি মতো নিজের সময় করে দেখবেন। কেন? সবার সামনে দেখতে কি সমস্যা আছে?